একেবারে নাটকীয় মোড়। ভারতীয় দল নাম প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশ ফুটবল দলের সামনে খুলে গেল এক ঐতিহাসিক দুয়ার। ফিফার অফিসিয়াল অনুমোদনে প্রথমবার ফিফা এশিয়ান কাপ 2026-এ মাঠ কাঁপাতে নামছে আমাদের লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 23 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর মাত্র 10 দিনের এই মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার মাটিতে। প্রিমিয়ার ও চ্যালেঞ্জ এই দুই ডিভিশনে ভাগ হয়ে 14টি শক্তিশালী দল লড়াই করবে আসিয়ান সেরা হওয়ার লক্ষ্যে। বাংলাদেশ জায়গা করে নিয়েছে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ এতে, যেখানে আমাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং স্বাগতিক ইন্দোনেশিয়া। ফরম্যাটটা কিন্তু বেশ কঠিন। এখানে কোনো সেমিফাইনাল নেই, সরাসরি গ্রুপ চ্যাম্পিয়নরাই লড়বে ফাইনালের মঞ্চে। আর ট্রফির পাশাপাশি বিজয়ী দলের জন্য অপেক্ষা করছে বিশাল 10 লাখ মার্কিন ডলারের পুরস্কার। তবে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি পারবে এই গ্রুপ সেরা হয়ে ইতিহাস গড়ে ট্রফি নিজেদের করে নিতে? সম্ভাবনা কিন্তু মোটেও কম নয়। বাংলাদেশ দলে ইতিমধ্যে সার্ভিস দিচ্ছেন হামজা চৌধুরী, সামিত ও ফাহমিদুলদের মতো ফুটবল তারকারা। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে দারুণ কিছু প্রবাসী তারকার। জায়ান হাকিম, ইউসুফ আহমেদ, ট্রেভার ইসলাম, ফারহান আলী ওয়াহিদ এবং লুই ওয়াটসনের মতো প্রতিভারা যদি স্কোয়াডে যোগ দেন, তবে বাংলাদেশের একাদশ কিন্তু যে কোনো শক্তিশালী দলকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সিঙ্গাপুর, মালয়েশিয়াকে সাম্প্রতিক পারফরম্যান্সে টেক্কা দেওয়া বাংলাদেশের পক্ষে অসম্ভব কিছু নয়। আসল চ্যালেঞ্জ হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার গ্যালারি ভর্তি দর্শকদের চাপ সামলানো। নতুন এই হাই ভোল্টেজ অ্যাটাকিং লাইন আপ নিয়ে বাংলাদেশ যদি প্রথম 2 ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, তবে ফাইনালের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। প্রবাসী তারকাদের অন্তর্ভুক্তিতে শক্তিশালী এই দল নিয়ে আপনার কি মনে হয়? বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপের 10 লাখ ডলার প্রাইজ মানি আর ট্রফিটা নিয়ে দেশে ফিরতে? আপনার মতামত কমেন্ট বক্সে এখনই লিখে জানান। ফুটবলের এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।